মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে কি ফাইল সেভ করা, ফাইল ক্লোজ করা, ফাইল ওপেন করা। জাস্ট 3টা কাজ শিখব। যারা নতুন তাদের জন্য এই টিউটোরিয়ালটি অনেক কার্যকারী হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফাইল সেভ করার জন্য আমাদের যেতে হবে, প্রথমে অফিস বাটনে যেতে হবে। এখানে অফিস বাটনে ক্লিক করবেন অথবা ফাইল লেখা থাকবে সেখানে ক্লিক করবেন। ফাইল লেখা থাকলে ফাইলে ক্লিক করবেন, অফিস বাটন থাকলে এখানে অফিস বাটনে ক্লিক করবেন, সেভ অ্যাসে ক্লিক করবেন। তাহলে সেভ অ্যাসের যে ডায়লগ বক্স সেটা আসবে, অথবা কিবোর্ড দ্বারাও আমরা এই সেভ অ্যাসের ডায়লগ বক্স আনতে পারি। সেজন্য আমাদের যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপতে হবে। কন্ট্রোল এস দিলে সেভের ডায়লগ বক্স আসবে। তো যেভাবে হোক সেভের এই ডায়লগ বক্সটা আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে ফাইল নেম বক্সে যে কোনো একটা নাম দিবেন। দিলাম, আমি একটা নাম দিলাম। দেওয়ার পরে আমি এখানে সেভে ক্লিক করব, তাহলে ফাইলটি আমার সেভ হয়ে যাবে। ফাইলটিকে ক্লোজ করার জন্য আমার এখানে অফিস বাটন অথবা ফাইলে ক্লিক করবেন, তারপরে ক্লোজে ক্লিক করবেন, তাহলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডব্লিউ চাপ দিবেন। কন্ট্রোল ডব্লিউ যখন আমরা চাপ দেব তখন কিন্তু ফাইলটা ক্লোজ হয়ে যাবে। ফাইলটিকে ওপেন করার জন্য আমরা দুইভাবে ওপেন করব। সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে যদি আমরা কিবোর্ড থেকে ও চাপ দিই তাহলে ওপেনের যে ডায়লগ বক্স সেটা আসবে। আবার যদি আমরা এখান থেকে ফাইল অথবা এই অফিস বাটনে ক্লিক করি, ওপেনে ক্লিক করি, তাহলেও কিন্তু ওপেনের যে ডায়লগ বক্স আসে সেটা এখানে আসবে। আমরা যে ফাইলটি ওপেন করতে যাচ্ছি তার 2-3টি অক্ষর এখানে আমাদের লিখতে হবে। ধরুন বিসি লিখলাম। এখানে ফাইলের অনেক নাম দেখাবে। যেই ফাইলটি আমার ওপেন করার দরকার অথবা যে ফাইলটি আপনার ওপেন করার দরকার সেই ফাইলটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যদি ওপেনে ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আশা রাখি বন্ধুরা, ফাইল সেভ, ক্লোজ, ওপেন এই 3টি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।